হয়তো 10 বছরের কিস্তি পাবেন, 7 বছরের কিস্তি পাবেন। বিভিন্ন সময় মেয়াদিতে আপনি কিস্তিতে আস্তে, আস্তে প্লটের মালিক হতে পারছেন। সো আল্টিমেটলি কি হচ্ছে? আপনি হয়তো বাইরে কিনলে আমি ৳১০,০০,০০০ দিয়ে একটা ৫ কাঠা জমি পেয়ে যেতাম। কিন্তু ওই জমিতে যখন রাস্তা ছাড়বেন তখন কিন্তু আপনি ৫ কাঠা আর পাবেন না। বাট আপনি যখন প্রজেক্টের ভিতরে নিচ্ছেন তখন কিন্তু আপনি ৫ কাঠা মানে ৫ কাঠাই পাচ্ছেন। এটা যেমন একটা ফ্যাসিলিটি। পাশাপাশি যে ফ্যাসিলিটি সেই ৫ কাঠা রাস্তা ছাড়াই আপনি ৳২০,০০,০০০ দিয়ে কিনলেও আপনি এই ৳২০,০০,০০০ কিন্তু দিচ্ছেন ৭ বছরে। আপনাকে কিন্তু একবারে ৳২০,০০,০০০ দিতে হচ্ছে না। সো এটা একটা বিশাল বেনিফিট। এরপরও আরো যে বেনিফিটটা থাকে সেটা হচ্ছে যখন আপনি প্রজেক্টের বাইরে একটা ল্যান্ড নিবেন, ওইটা নিয়ে কারো কোনো কিন্তু দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে না। শুধু আপনার ৫ কাঠা ল্যান্ডের উপরে কারো কোনো দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে না। গভর্নমেন্ট ওইখানে প্ল্যান করতে গেলেও সময় নেবে। কিন্তু যখন কোনো প্রজেক্টের মধ্যে হয়, এটা হতে পারে গভর্নমেন্ট প্রজেক্ট, হতে পারে প্রাইভেট কোনো প্রজেক্ট। কিন্তু ওই পুরো প্রজেক্টের নিয়ে কিন্তু একটা প্ল্যানিং তৈরি হয়। যে এত দিনের মধ্যে আমি এটার মাটি ভরাট করব, এত দিনের মধ্যে আমি রাস্তা তৈরি করব, এত দিনের মধ্যে আমি সিওয়ারেজ লাইন টানবো, এত দিনের মধ্যে আমি ইউটিলিটির বিষয়গুলো নিয়ে আসবো। আল্টিমেটলি কি হয়? ওইটা প্রতি বছর পর, পর যখনই মানে মাটি ভরাট হয় তখন এটার একটা দাম বাড়ে। মাটি ভরাট হওয়ার পর যখন ওটার উপর দিয়ে যখন গাড়ি নিয়ে সরাসরি ঢোকা যায় তখন প্রজেক্টে আবার একটা দাম বাড়ে। আবার যখন রাস্তার ম্যাপিংটা শুরু হয়ে যায় যে আপনি কোন প্লটটা কতটুকু